ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ না হলে এবার লাঠিপেটা করার হুঁশিয়ারি দিলেন মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এই হুঁশিয়ারি দিয়ে আব্দুর রহিম বক্সি বলছেন, বিজেপি বিধায়কদের লাঠিপেটা করে জেলে ঢোকাবো। পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। চোখের মূল্য দিব আমরা। ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা, তুমি তোমার চোখের জল ফেলিও না, তোমার চোখের জল আমাদের সহ্য হয় না। মা, আমাদের বুকও কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি। কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন আক্রমণ করে, শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর, তখন গ্রামের মানুষ আর জাত জাতি কার ছেলে বুঝে না, কাকে কুকুর কামড়েছে বুঝে না। হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে, হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্যে মেরে ফেলে। আমরা হিংসার রাজনীতি করতে চাই না, আমরা হিংসার কথা তৃণমূল কংগ্রেস বলি না। মমতা ব্যানার্জি সে পথ দেখান, শান্তির পথে চলি, কিন্তু কুকুর পাগলা হলে সে কুকুরকে তো গ্রামের মানুষ, আমরা নই, তৃণমূল কংগ্রেস নই, মানুষ, গ্রামের মানুষ পাগলা কুকুরকে খুঁজে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে রাস্তায়। বাঙালিরা আমরা সোচ্চার আছি। আপনার বাবাকে যদি কেউ কোথাও মারে, আপনার ছেলের মুখের যদি আহার কেউ কেড়ে নেই, আপনার বুকটা কেমন করে কাঁদবে? আপনি তখন লাঠি হাতে নিশ্চয়ই ছুটবেন। আমি একই কথা বলেছি, বাঙালিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, জোর করে বুকে লাথি মেরে মাথার চুলে ঝুঁটি ধরে জেলের ভিতরে অন্যায়ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে আমরা থেমে থাকতে পারি না। বাঙালির একটা চরিত্র নয়। তাই আমরা বলেছি, যেভাবে আমাদেরকে লাথি মারছে সেখানে, আর বিজেপি সরকারের পুলিশরা এখানে যারা বিজেপি করে প্রতিবাদ করছে না, তাদেরকে ঠিক একইভাবে উত্তরটা আমরা দিই। বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই হবে, ভোট মানুষ দিবে হিসাব করে, কিন্তু এখানে বাঙালি বাঁচাতে যা যা করতে হয় আমরা করবো। তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি, এই অসভ্য বর্বর। তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে, অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না। ওনার যদি এত দম থাকতো তো নিজের আরএসপি দলটাই তো করতে পারতেন, ওখান থেকে তো পালিয়ে এসেছেন। দম থাকলে, বাপের বেটা থাকলে আরএসপিটা করতেন, লোকে সম্মান করতো। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এনআরসি ও সিএ ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে শাসক বিরোধী শিবির। একদিকে কোচবিহারের বক্সিরহাটে অসম সরকারের এনআরসি নোটিশ পাওয়া উত্তম কুমার ব্রজবাসী, আরতি ঘোষদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল। অন্যদিকে ওই একই দিনে আবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে সিএ ক্যাম্প বসালো হিন্দু ঐক্য মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। পাল্টা সেই জেলারই বাগদায় সিএ বিরোধী প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস, যা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি, তার আগে জনতা জনার্দনের মত পেতে একদিকে এনআরসি, অন্যদিকে সিএ ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে শাসক বিরোধী শিবির। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও অসম সরকারের নোটিশে আতঙ্কে উদ্বেগে দিন কাটাচ্ছেন উত্তম কুমার ব্রজবাসী থেকে আরতি ঘোষ, নিশিকান্ত দাসেরা। এই প্রেক্ষাপটে ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর বার্তার পর রবিবার ফের এই ইস্যুকে হাতিয়ার করে কোচবিহারের সীমান্ত লাগানো বক্সিরহাটে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন এনআরসির নোটিশ প্রাপ্ত উত্তম কুমার ব্রজবাসী ও নিশিকান্ত দাস, ছিলেন আরতি ঘোষও। আমার ব্যক্তিগত কথা, এটা কোথাও কোন গ্রামে এই বাংলার মানুষ, বিশেষ করে কুচবিহার জেলার কোন বাঙালিকে যদি ওই অসম সরকার বা ভারতবর্ষের বিজেপি শাসিত সরকার তাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার চেষ্টা করে, কালকের থেকে সেই সব গ্রামে বিজেপিকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে দেব, বিজেপি শূন্য গ্রাম করব। আমরা এখন খবর পাচ্ছি যে এই উত্তম কুমার ব্রজবাসী এখন নয়, এর আগেও নাকি নোটিশ পেয়েছে। তখন কংগ্রেসের সরকার ছিল, সেই সময় একসময় সে নাকি নোটিশ পেয়েছিল। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে আবার সিএ ক্যাম্প খুলল বাঙালি ঐক্য মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। শনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমে ওই ক্যাম্পে আবেদন করতে আসেন এলাকার বহু বাসিন্দা, যেমন সুভাষ বালা। তার বাড়ি ছিল বাংলাদেশের বাগেরহাটে। 2000 সালে বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। মুসলমানদের অত্যাচারে আমার জমি দখল করে ফেলা যায়, তখন রাগ করি আমি এই দেশে
চলে আসি। ঠিক সেভাবেই 1989 সালে 13 বছর বয়সে ভারতে চলে আসেন অশোক দাস। বাড়ি ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। অত্যাচার হতো আমাদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার হতো, সেই জায়গা থেকে আমি 13 বছর বয়সে এখানে চলে আসি। তো সিএ নিয়ে বিজেপিরা একটা নাটক তৈরি করে, যে নাটকটি নির্বাচন যখন আসে ঠিক নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সিএ বলে কিছু হয় না, এটা একটা ভাওতা ছাড়া আর কিছু নয়। এর আগে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বাগদায় নিজের অফিসে সিএ ক্যাম্প খুলেছিলেন বিজেপি নেতা ও বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি, যার পাল্টা হিসেবে রবিবার বাগদাতে ক্যাম্প খুলে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে প্রচার শুরু করল তৃণমূল। ওড়িশা বলুন, আপনার হরিয়ানাতে যে ঘটনাগুলো ঘটছে, আপনার দিল্লিতে ঘটছে, মহারাষ্ট্রে ঘটছে, তো সেখানে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিচ্ছে, রোহিঙ্গা তকমা দিচ্ছে। তারা যদি আবার এখানে এসে সিএতে ফর্ম ফিল আপের জন্য কদর দেখায়, দরদ দেখায়, সেটা একটা হাস্যকৌতুক ব্যাপার। এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। দিদির যে উন্নয়ন আছে, দিদির কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এই যে এখন একটা পাড়ায় সমাধান প্রকল্প, অনবদ্য প্রকল্প, এগুলো যতদিন আছে বাংলার মানুষ দিদির পাশেই থাকবে। তৃণমূল কংগ্রেস তো চায় না যে হিন্দু শরণার্থীরা বৈধ নাগরিকত্ব পাক, কারণ কি ধান আর চাল যখন আলাদা হয়ে যাবে না, তখন কিন্তু সেই যারা অনুপ্রবেশকারী তাদের কিন্তু এনআরসির মাধ্যমে ওই দেশে পুশব্যাক করা যাবে। আর যদি একবার ওই 17 লক্ষ মুসলিমকে পুশব্যাক করা হয়, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন তৃণমূলের অবস্থা কী হবে। তাই আজকে ওরা চাইছে যে ধান চাল আলাদা করতে দেবে না। সব মিলিয়ে নাগরিক পরিচয় ঘিরে তীব্র চাপানোতর রাজ্যে। শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।